দিনাজপুর বোর্ড 2026 সালের গণিত আজকের এমসিকিউ সলিউশন আমরা এই ভিডিওতে দেখব। এমসিকিউগুলো আপনারা আপনাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবেন। অবশ্য ভুল ত্রুটি থাকতে পারে এবং আপনারা কে কোন বোর্ড দেখবেন এটা কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের জন্য। একের হচ্ছে ঘ 8, তারপর হচ্ছে 2-এর ক 1, 3-এর হচ্ছে সমবাহু ত্রিভুজ অঙ্কনে কয়টি উপাত্ত প্রয়োজন, এটা হচ্ছে 2 হবে। 4 হচ্ছে বর্গ অঙ্কন করা যাবে যদি দেওয়া থাকে। পরিসীমা একটি বাহুর দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য 1 2 3 অর্থাৎ ঘ 4-এর ঘ। তারপর হচ্ছে 5 নিচের কোনটি সঠিক যখন sin θ প্লাস cot θ বেটার দেন 1 অর্থাৎ খ হবে। তারপর হচ্ছে 6-এর ঘ 1, 7-এর গ 15:14, 8-এর হচ্ছে 8, তারপর হচ্ছে এখানে 9-এর বহুভুজটির প্রতিটি শীর্ষকোণের মান কত, 135 ডিগ্রি হবে গ। 10-এর হচ্ছে গ 77 থেকে 25 প্রায় 7 3 4 0 2 0 5 উপাত্তগুলোর মধ্যক কত, এটা হচ্ছে 3 অর্থাৎ 11-র গ। 12 ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত, এটা হচ্ছে 40 ডিগ্রি 12-র খ। তারপর হচ্ছে 2টি সংখ্যার অনুপাত 7:5, তাদের বর্গের সমষ্টি এবং বর্গের অন্তরের অনুপাত কত, 37:12 অর্থাৎ 13-র ক। কোন 3টি বাহুর জন্য ত্রিভুজ আঁকা যাবে, ঘ 14-র ঘ 6 9 এবং 13। তারপর হচ্ছে 15-র কি বলা হয়েছে, a:b = 3:4, তো b:c = 5 এবং 6 হলে a:c এর মান কোনটি, অর্থাৎ 5 8। 15-র ক। 16 হচ্ছে একটি ত্রিভুজে কয়টি বহিবৃত্ত আঁকা যাবে, 3টি অর্থাৎ 16-র গ। এইভাবে তোমরা তোমাদের এমসিকিউগুলো মিলিয়ে নিবে এবং ভুল ত্রুটি থাকলে আমরা সেটা পরবর্তীতে সলভ করার চেষ্টা করব। এবং এটা দিনাজপুর বোর্ডের কাটা হচ্ছে। তারপর দেখুন এখানে একটি ঘড়ির মূল্য সংযোজন কর ভ্যাট 15%, ভ্যাট সহ ঘড়িটি 450 টাকায় করে করলে কত টাকা ভ্যাট দিতে হবে, অর্থাৎ 58 70 অর্থাৎ 17-র গ। তারপর হচ্ছে পি, এটা হচ্ছে 18-র ক 3PQR, 19-এর হচ্ছে গ 1, তারপর হচ্ছে 20 BCD এর মান কত, 95 ডিগ্রি হবে। তারপর হচ্ছে 21 ECD এর মান কত, 35 ডিগ্রি ক 21-এর ক। তারপর হচ্ছে 22-এর -1 ক, 23-এর হচ্ছে খ 2, 24-এর হচ্ছে 2 ক, 25-এর হচ্ছে নিচের কোনটি সঠিক, খ। 26-এর গ 90 ডিগ্রি, 27-এর খ, 28-এর খ 14, 29-এর ঘ, 30-এর 150 ডিগ্রি, 30-এর গ।